নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, জাপান হলো এমন একটি দেশ যে দেশটি টেকনোলজি দিক থেকে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দেশগুলির মধ্যে একটি, এবং আজ প্রায় 75 বছর হয়ে গেল এই দেশটি মিলিটারি পাওয়ারের দিক থেকে বিপুল পরিমাণ শক্তিধর একটি দেশ ছিল। কিন্তু আজকে জাপান মিলিটারি পাওয়ারের দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে, কারণ আমেরিকা এবং জাপানের মধ্যে একটি চুক্তি হয় যে জাপানের উপর কোনো দেশ যদি আক্রমণ করে তাহলে আমেরিকা তাদের মিলিটারি পাঠিয়ে জাপানকে রক্ষা করবে সেই আক্রমণের হাত থেকে। কিন্তু আপনারা সকলে হয়তো জানেন যে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ক্ষমতায় আসার পর থেকে এমন সব উদ্ভট কাণ্ড কারখানা করেছে যে তাতে প্রমাণ হয়ে গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প একজন অপদার্থ অকর্মণ্য ব্যক্তি, এবং শুধু তাই নয়, সে একেবারেই ভরসাযোগ্য নয়। যেমন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধে ইসরায়েলকে সব রকমভাবে সাহায্য করার পরিবর্তে বড় বড় ভাষণ দিয়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে সে মাঝখান থেকে ইসরায়েলকে একা ছেড়ে দিয়ে পিছু হটেছে। ফলে ইরানের ভয়ঙ্কর মিসাইলের আঘাতে ইসরায়েলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দিয়ে আরব দেশগুলিতে হামলার জন্য ক্ষমা চাইয়েছে, যা ইতিহাসে কখনো হয়নি। অ্যাটলিস্ট আমেরিকার মতো একটি সামরিক দিক থেকে মহাশক্তিশালী দেশের প্রেসিডেন্টের কাছ থেকে এই ধরনের কাজ কখনোই আশা করা যায় না। আর এই ধরনের কাজ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো একটি শক্তিশালী দেশের ইমপ্রেশন সারা পৃথিবীতে এত তলানিতে পৌঁছে দিয়েছে যে আমেরিকাকে সারা পৃথিবীতে কেউ আর ভরসা করে না। আর এই পরিস্থিতিতে জাপানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী এমন একটি ব্লান্ডার করে ফেলেছে যে তার ফল জাপানকে ভুগতে হচ্ছে। কি করেছে সে? চীনের মতো সামরিক দিক থেকে বিপুল পরিমাণ শক্তিধর একটি দেশকে হুমকি দেওয়ার মতো একটি মূর্খের মতো কাজ করেছে। আর তার ফলস্বরূপ চীন তাদের বিপুল সংখ্যক শক্তিশালী ফাইটার জেট, মিসাইল, গোলা বারুদে সুসজ্জিত এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে জাপানকে ঘিরে ফেলেছে। আর চীনের এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করলে চীনা ফাইটার জেটগুলি জাপানি ফাইটার জেটগুলিকে ডমিনেট করে ফেলেছে। অর্থাৎ চাইনিজ ফাইটার জেটগুলি জাপানি ফাইটার জেটগুলিকে র্যাডারের মধ্যে নিয়ে টার্গেট লক করে ফেলেছে, এবং শুধুমাত্র একটি বাটন প্রেস করলে জাপানি ফাইটার জেটগুলি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে সমুদ্রে পড়ত। আর এই পরিস্থিতিতে জাপানের সরকারের তরফ থেকে চীনের বিরুদ্ধে একটি বয়ান পর্যন্ত আসেনি। আর জাপানের এই লজ্জাজনক পরিস্থিতির জন্য দায়ী জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। সে শুধুমাত্র আমেরিকার উপর ভরসা করে কারোর সাথে কোনো রকম পরামর্শ না করে চীনকে চ্যালেঞ্জ করে বসেছে যে চীন যদি তাইওয়ানের উপর আক্রমণ করতে আসে তাহলে জাপান সেনা পাঠাবে তাইওয়ানকে চীনের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। আর চীন যখন বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ পাঠিয়ে জাপানকে ঘিরে ফেলেছে, তখন জাপান চীনের বিরুদ্ধে কিছু করতে না পেরে আমেরিকার উপর ক্ষোভ প্রকাশ করছে যে আমেরিকা যেখানে জাপানকে সামরিক দিক থেকে সব রকমভাবে সুরক্ষা দেওয়ার প্রমিস করেছিল, আজকে সেই আমেরিকা চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে কোনো প্রকার স্টেপস নেওয়া দূরে থাক, একটি বয়ান পর্যন্ত দেয়নি। অর্থাৎ আমেরিকা জাপানকে একা ছেড়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে চীন যদি জাপানের উপর অ্যাটাক করে বসে তাহলে জাপানের চুপচাপ তা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আজকে সামরিক দিক থেকে জাপান এতটাই দুর্বল যে জাপানের কাছে না আছে শক্তিশালী যুদ্ধাস্ত্র, না আছে ম্যান পাওয়ার, যার সাহায্যে তারা চীনকে কাউন্টার করতে পারে। এক্ষেত্রে জাপান একটি দিবাস্বপ্ন দেখছিল যে চীন যদি জাপানকে অ্যাটাক করে তাহলে ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠিয়ে জাপানকে রক্ষা করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে একজন অপদার্থ, অকর্মণ্য, দুর্বল, খামখেয়ালি, মানসিকতাপূর্ণ একজন ব্যক্তি তা হয়তো জাপানের প্রধানমন্ত্রী ভুলে গেছেন। জাপানের প্রধানমন্ত্রী আরও যেটা ভুলে গেছেন যে এই জাপান 75 বছর আগের সেই বিপুল পরিমাণ শক্তিধর জাপান নেই, এবং চীনও সেই 75 বছর আগের চীন নেই। চীন আজকে মিলিটারি পাওয়ারের দিক থেকে এত বিপুল পরিমাণ শক্তিশালী হয়ে উঠেছে যে তারা আমেরিকাকে পেছনে ফেলে মিলিটারি পাওয়ারের দিক থেকে সুপার পাওয়ার হতে চাইছে। আর সেখানে সামরিক শক্তির দিক থেকে জাপানের অবস্থা খুবই করুণ হয়ে গেছে। সেখানে শিশু জন্মের হার এতটাই কমে গেছে যে মিলিটারিতে যোগদান করার মতো লোক নেই। তো বন্ধুরা, আপনারাই ভাবুন জাপানের প্রধানমন্ত্রী এতটাই মূর্খ যে সে এটি কীভাবে ভেবে নিল যে ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠিয়ে জাপানকে রক্ষা করতে আসবে। সারা পৃথিবীতে যে জিও পলিটিক্স সম্পর্কে কোনো খোঁজখবর রাখে না সেই ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করা হয় যে ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে ভরসা করা যায় কি না, সেই ব্যক্তিও বলবে যে ডোনাল্ড ট্রাম্পকে কোনো মতে ভরসা করা যায় না। কারণ গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প এমন সব কাণ্ড কারখানা করেছে তার থেকে প্রমাণিত হয় যে সে একেবারেই বিশ্বাসযোগ্য নয়। এক্ষেত্রে জাপানের প্রধানমন্ত্রী বোঝা উচিত ছিল যে চীনের বিরোধিতা যদি করতেই হয় তাহলে কয়েক বছর সময় নিয়ে জাপানের মিলিটারিকে শক্তিশালী বানিয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইল সেনাবাহিনীতে সামিল করে যথেষ্ট পরিমাণ শক্তিশালী হয়ে তারপর চীনকে চ্যালেঞ্জ করার দরকার ছিল। কিন্তু তা না করে মূর্খের মতো চীনকে চ্যালেঞ্জ করে বসেছে সে, যেখানে জাপানের সেনাবাহিনীর এমন করুণ দশা যে জাপানের 80% সেনাবাহিনীকে ট্রেনিংয়ের জন্য হাতে বন্দুক পর্যন্ত দেওয়া হয় না। বাকি 20% সেনা যখন অন্য দেশে যুদ্ধাভ্যাসের জন্য যায় তখন তাদেরকে বন্দুক দেওয়া হয়। অর্থাৎ জাপানি সেনাবাহিনীর বেশিরভাগ বন্দুক পর্যন্ত চালাতে পারে না। আর সেই দুর্বল সেনাবাহিনীকে নিয়ে চীনকে চ্যালেঞ্জ করার মতো ভুল করেছে জাপান, যেখানে চীন তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য এত অ্যাগ্রেসিভলি এগিয়ে চলেছে যে তারা তাদের সেনাবাহিনীকে আমেরিকার মতো শক্তিশালী করে তোলার জন্য ডেসপারেটলি কাজ করে চলেছে। চীন তাদের সেনাবাহিনীতে গত কয়েক বছরে এত বিপুল সংখ্যক ফাইটার জেট, মিসাইল, সাবমেরিন এবং একটি বিরাট বড় এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের সেনাবাহিনীতে সামিল করেছে। আর তাতে চীনা সেনাবাহিনী বিপুল পরিমাণ শক্তিশালী হয়ে উঠেছে। অর্থাৎ চীন যদি জাপানকে অ্যাটাক করে জাপানের জমি দখল করে নেয় তাহলে জাপানের কিছু করা থাকবে না।
কারণ মিলিটারি পাওয়ারের দিক থেকে শুরু করে জিও পলিটিক্স সব দিক থেকে জাপান ব্যাকফুটে রয়েছে। আর চীন যদি জাপান এবং তাইওয়ানের উপর অ্যাটাক করে তাহলে তা ভারতের জন্য একটি চিন্তার কারণ হবে, কারণ তাহলে চীনের আগ্রাসন খুব বাজেভাবে বেড়ে যাবে। এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয়।